লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত প্রায় ৩,০০০ যোগাযোগ ডিভাইস একযোগে বিস্ফোরণের ঘটনা ইতোমধ্যে সবারই জানা। ওই হামলার জন্য ইসরায়েলকেই দায়ী করে হিজবুল্লাহ। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি আকাশপথে হামলা বাড়তে থাকে। এতে বেসামরিক লোকজনই বেশ হতাহত হয়েছে, যার অধিকাংশই লেবাননের। এমন উত্তেজনার মাঝে বিস্ফোরক ঘোষণা দিল ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর লেবাননে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান হারজি হাভেরি। সৈন্যদের সাম্প্রতিক বিমান হামলার বিষয়ে তিনি বলেছেন, এটি ছিল আপনাদের সেখানে সম্ভাব্য প্রবেশের জন্য স্থল প্রস্তুত করার একটি অংশ। আমরা একটি কৌশল প্রক্রিয়া শুরু করছি, যার অর্থ আপনার সামরিক বুট ও কৌশল শত্রু অঞ্চলে প্রবেশ করবে। তেল আবিবে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো বিমান হামলার কথা উল্লেখ করে ইসরায়েলি সামরিক প্রধান বলেন, হিজবুল্লাহ আগুন ছড়িয়ে দিয়েছে, তারা এর কঠিন জবাব পাবে। আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন। ফলে আশঙ্কা করা হচ্ছে লেবাননেও নেমে আসতে পারে গাজার মতো বিপর্যয়। একই দিনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, এই সদর দপ্তর থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা পেজার ও অন্যান্য তারহীন যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত টানা চতুর্থ দিনের মতো চলমান এই সংঘাতে ৬২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।